আপনারা জানেন যে লোকসভা নির্বাচনে দ্বিতীয় পর্যায়ে এখানে ভোট হতে চলেছে আপনার তৃতীয় পর্যায়ে। আগামী 26 তারিখে বালুরঘাট, রায়গঞ্জ, দার্জিলিং এর ভোট। তারপরে 7ই মে আমাদের এখানে ভোট। এই নির্বাচনে আমি মনে করি মালদা জেলাতে লড়াই কার সঙ্গে হচ্ছে? ভারতীয় জনতা পার্টির সঙ্গে পুলিশের লড়াই হচ্ছে, বিশেষ করে উত্তর মালদাতে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যে ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে উত্তর মালদা থেকে 1 লক্ষেরও বেশি ভোটে জিতবে। কোন পুলিশের ক্ষমতা নাই। প্রদীপ যাদব কান খুলে শুনে রাখুন। ঠিকা নিয়েছেন না? প্রাক্তন আইপিএস পরিযায়ী প্রসূন বাবুকে জেতাবেন। এই প্রসূন বাবু একটা গুণের নিধি। যখন দক্ষিণ দিনাজপুরে এসপি ছিলেন এমন কোন কাণ্ড নেই যে কাণ্ড ইনি করেননি। সিভিকের ভাইরা ভোট দেওয়ার ইচ্ছা আছে নাকি প্রসূন বাবুকে? 2টো প্যানেল 6000 এর আমলে করে যাওয়া। ইনি এত গুণের অধিকারী, শাহজাহানকেও হার মানিয়ে দেবে। তাই দয়া করে এর থেকে আপনারা সবাই দূরে থাকবেন। আমি আপনাদের কাছে বলি, এখানে দ্বিতীয় এবং তৃতীয় লড়াই চলছে। কে তৃতীয় হবে তার লড়াই। 1 নম্বরে কোনো লড়াই নেই। 1 নম্বরে কোনো লড়াই নেই। নরেন্দ্র মোদীজি 26 তারিখ যখন ওল্ড মালদায় বাইপাসের পাশে আসবে কয়েক লক্ষ মানুষের সভাতে, সেদিনই ভোট হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। আপনাদের কোনো সমস্যা হবে না। তাই আমার বক্তব্য, এই নির্বাচন দেশের নির্বাচন। শক্তিশালী প্রধানমন্ত্রীর হাতে আমরা দেশ রাখতে চাই। আমরা চাই নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হোক। আর এটা করতে গেলে যে স্লোগান আপনারা তুলেছেন, আসমুদ্র হিমাচল, যে স্লোগান উঠেছে কাশ্মীর থেকে কন্যাকুমারী, যে এইবার 400 পার, এইবার 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 400 যদি পার করাতে হয়, উত্তর মালদা বিজেপিকে দিতে হবে। কেন বিজেপিকে দেবেন? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।